রাজধানীর আদ্দিন হাসপাতালে ভোর থেকে ৩ ঘন্টার ব্যবধানে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল থেকে আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, সেখানকার সার্বিক অবস্থা কি আমাদেরকে বিস্তারিত জানাবেন? ধন্যবাদ। তো আজকে সকালে আসলে মগবাজারের এই আদ্দিন হাসপাতালে মর্মান্তিক এক ঘটনা ঘটে। আপনি বলছিলেন যে ৬ জন নবজাতক শিশু যারা সদ্য জন্ম নিয়েছিলেন, যাদের মধ্যে ৩ থেকে ৪ দিন বয়স হয়েছিল প্রত্যেক নবজাতকেরই, তাদেরকে পোস্ট অপারেটিভ অর্থাৎ জন্ম নেওয়ার পর যেই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয় সেই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে তাদেরকে রাখা হয়েছিল। এই ওয়ার্ডেই রাতের বেলা কোনো একটি দুর্ঘটনায়, এখন এটি কি গ্যাসের লিকেজ নাকি এসি বন্ধ করে দেওয়ার কারণে সাফোকেশন, এই বিষয়টি নিয়ে একটি ধূম্রজাল তৈরি হয়েছে। ঠিক কী কারণে আসলে এই শিশুদের মৃত্যু হয়েছে এই বিষয়টি আসলে খতিয়ে দেখা হচ্ছে। এই ইতিমধ্যে 3 দিনের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদেরকে 3 কার্যদিবসের মধ্যে ঠিক কী কারণে এই শিশুদের মৃত্যু হয়েছে সে বিষয়টি জানাতে বলা হয়েছে। এবং কিছুক্ষণের আগে এই যেই 6 নবজাতকের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেককে তাদের পরিবারের কাছে শিশুদের মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তারা তাদের স্বজনদেরকে নিয়ে গেছেন। এবং আরও যে 5টি শিশুর কথা বলা হচ্ছে, সেই 5টি শিশু মূলত এই যে পোস্ট অপারেটিভ যেই ওয়ার্ডটি রয়েছে এই ওয়ার্ডে মোট 11টি শিশু ভর্তি ছিল, কিন্তু যেই দুর্ঘটনাটি ঘটেছে অর্থাৎ রাতের বেলা যেই দুর্ঘটনাটি ঘটেছে এই দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে 5টি শিশুর অবস্থা কিছুটা ক্রিটিক্যাল হয়ে যাওয়ার কারণে সেই 5 শিশুকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই 5 শিশুকে এই মুহূর্তে এনআইসিইউতে রাখা হয়েছে এবং তারা এই মুহূর্তে এনআইসিইউতে ভর্তি রয়েছেন এবং সেই 5 শিশুর শারীরিক অবস্থা এই মুহূর্তে এখানকার যারা চিকিৎসকরা রয়েছেন তারা পর্যবেক্ষণ করছেন এবং এই মুহূর্তে সেই 5 শিশু নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং এছাড়া যেই পোস্ট অপারেটিভে এই দুর্ঘটনাটি ঘটেছে সেইটিতে সকলের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ সেখানে প্রবেশ করতে পারছেন না এবং সে সময় যে 3 জন নার্স দায়িত্ব পালন করছিলেন সেই 3 জন নার্সকে ইতিমধ্যে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো এই ছিল এই মুহূর্তে এখানকার হাসপাতালের অবস্থা। এই বিষয় সংক্রান্ত আমাদের একটি প্রতিবেদন তৈরি করেছেন আমাদের সহকর্মী জেভলিন। আমরা সরাসরি এখন সেই প্রতিবেদন দেখতে চাই। রাত পোহালেই ঈদ। পরিবারের নতুন সদস্যকে নিয়ে এবার আনন্দ হওয়ার কথা ছিল দ্বিগুণ, কিন্তু এসব পরিবারে এখন আনন্দের বদলে বিষাদ। নবজাতকের মরদেহ আর বুকে পাথর বেঁধে ফিরতে হচ্ছে ঘরে। স্বজনদের অভিযোগ, ভোর থেকে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা নবজাতকদের শারীরিক সমস্যা দেখা দিলে নেওয়া হয় এনআইসিইউ বিভাগে। সেখানেই কয়েক ঘণ্টার ব্যবধানে একে একে আসতে থাকে সদ্য জন্ম নেওয়া শিশুদের মৃত্যুর খবর। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এদিন ভোর থেকে অন্তত 11 শিশু মারা গেছে এই হাসপাতালে। আইসির ভিতরে কান্দা শুনে আসছি, আইসা দেখি হেরা কান্দে, একটা করে বাচ্চা আর মরার খবর আয়। কিছুদিন আগে ওর আব্বা আম্মা দুজন মারা গেছে, কিছুদিন আগে 3 মাস এদিক সেদিক আব্বা মারা গেছে, ভিতরে আছে ভুক্তভোগী। এরপর ছেলেটা হয়েছে একটু সাহস পাইছে, একদিনের মাঝে ছেলেটাও মারা গেল। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ওয়ার্ডে 11 জন মা ভর্তি থাকলেও শিশু ছিল 6 জন। বাকিদের অন্যান্য জটিলতায় আগেই নেওয়া হয় এনআইসিইউয়ে। 2 জন বাচ্চাকে ওনারা ব্রড ডেথ পেয়েছে আর 4 জন বাচ্চা খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিল, তাদেরকে ওনারা ভেন্টিলেটরে সাপোর্টে রেখেছিল এবং তারা চেষ্টা করেছে, পরবর্তীতে ওই 4টা বাচ্চাকেও বাঁচানো যায় না। দাবদাহ থেকে স্বস্তি পেতে যেই এসির ব্যবহার, সেই এসিটি প্রাণ কেড়ে নিয়েছে এই শিশুদের। অন্তত প্রাথমিকভাবে সেটি ধারণা করা হচ্ছে, কেননা একজন মায়ের শীত লাগার কারণে 1 ঘন্টায় এসিটি বন্ধ ছিল আর তারপর থেকেই শিশুরা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে আর একে একে না ফেরার দেশে পাড়ি জমায়। খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা। চিকিৎসা অবহেলায় নয়, কারিগরি ত্রুটি থেকেই এই মর্মান্তিক মৃত্যু বলে ধারণা তাদের। এই ব্যাপারে আমি আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি, সেটি হচ্ছে যে এই সেক্টরে এই 6 জন শিশুর মৃত্যুর বিষয়ে একদম সরকার 0 টলারেন্স নীতি গ্রহণ করবেন। এইখানে দোষী ব্যক্তিদেরকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। ঘটনার পরপরই হাসপাতাল পরিদর্শন করেন পুলিশ ও র্যাবের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এছাড়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হাসপাতালে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে ডিএমপি। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।
দর্শক দেখছিলেন সহকর্মী জেভলিনের প্রতিবেদনটি। তিনি সকাল থেকে পুরো সময় জুড়ে এই পুরো ঘটনাটি ফলো করেছিলেন এবং আমরা আরেকটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে দফায় দফায় এখানকার যারা প্রশাসন রয়েছেন তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে বসছেন, কারণ হাসপাতাল কর্তৃপক্ষের আসলে এই ঘটনায় কোনো ধরনের কোনো গাফিলতি রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আপনারা জানেন যে গ্যাসের একটি লিকেজের কথা বলা হচ্ছে এবং একটি গ্যাসের এখানে যারা এই ঘটনার ঠিক পরপরই যখন এখানে যারা এসছেন, প্রশাসনের লোকজন যারা এসছেন, গণমাধ্যম কর্মীরা যারা এসছেন, তারা যেটি বলছিলেন যে যেই রুমটিতে আসলে এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ পোস্ট অপারেটিভ যেই রুমটি রয়েছে, সেই পোস্ট অপারেটিভ রুমের ভেতরে একটি গ্যাসের গন্ধ তারা আসলে পেয়েছেন এবং অনেকেই এখানে যারা এসছিলেন প্রশাসনের, তারাও কিন্তু এক ধরনের গ্যাসের একটি গন্ধ পেয়েছেন। অর্থাৎ গ্যাসের লিকেজের যে কথাটি বলা হচ্ছে সেটিও কিন্তু আসলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি গ্যাসের লিকেজ হয়ে থাকে তাহলে অবশ্যই এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের প্রপার যে মেনটেন্যান্সের যে ব্যাপারটি রয়েছে সেই মেনটেন্যান্সে কিছুটা তাদের ল্যাকিং ছিল, এই কারণে হয়তো বা গ্যাসের এই লিকেজ হয়েছে এবং সেই লিকেজ থেকে এত বড় ধরনের একটি দুর্ঘটনা। এখানে যারা যেই শিশুগুলো নিহত মারা গেছেন সেই শিশুদের মধ্যে একজনের দুটি যমজ বাচ্চা হয়েছিল। সেই ভদ্রমহিলার সঙ্গেও এখানকার প্রশাসনের লোকজন কথা বলেছে। তারা যেটি জানিয়েছে যে তারা এই বিষয়টি আসলে যখন এই ঘটনাটি ঘটে, অর্থাৎ রাতের বেলা যখন এই ঘটনাটি ঘটে সে সময় তারা কিন্তু আসলে কিছুই বলতে পারছিলেন না। রাতের দিকে কোনো একজন রোগী তারা বলেছিলেন যে এসির কারণে তার আসলে সমস্যা হচ্ছে, এই কারণে এসিটি যেন বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে সেই এসিটি এখানকার যারা সে সময় দায়িত্বরত নার্সরা ছিলেন তারা 1 ঘন্টা সময়ের জন্য আসলে সেই এসিটি বন্ধ করে দেন এবং এই এসি বন্ধ করার কারণে যেহেতু যেই রুমটিতে এই নবজাতকরা ছিলেন সেই রুমটিতে কোনো ধরনের কোনো ভেন্টিলেশন সুবিধা না থাকার কারণে শিশুদের অবস্থা ডিটোরিয়েট অর্থাৎ খারাপের দিকে যেতে থাকে এবং পর্যায়ক্রমে রাত 3টার পর থেকে যেই 6 জন নবজাতক আসলে মৃত্যুবরণ করেছে সেই নবজাতকদেরকে পর্যায়ক্রমে রাত 3টার পর থেকে তাদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং সকাল 8টা নাগাদ তাদেরকে মৃত ঘোষণা করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং এ ব্যাপারে এখন পর্যন্ত তদন্ত চলছে এবং আপনারা জানেন যে 3 দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে যে কার গাফিলতির কারণে কী কারণে আসলে এই 6 নবজাতকের মৃত্যু হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। তোয়া। সাব্বির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী সাব্বির যেমনটি জানাচ্ছিলেন যে মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যু হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন।